ট্রেন্ড কি, কত প্রকার ও কি কি? আপনি যদি এটা না জানেন আপনি কখনোই প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন আজকের টপিকটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে এরপর থেকে মার্কেটে চার্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কন্টেন্ট চলতেছে। কারণ আপনি যদি বিগিনার হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাট ফার্স্টে এগুলো শিখতেই হবে। আর আজকের ভিডিওতে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ট্রেন্ড কি, কত প্রকার ও কি কি, এই বিষয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হতে যাচ্ছে বিগিনারদের জন্য। সেটা হচ্ছে ট্রেন্ড কি। মূলত পক্ষে ইংরেজিতে যদি এর ডেফিনেশন দেখি, সেক্ষেত্রে বলা হয় ডিরেকশন অফ দ্য মার্কেট কল্ড ট্রেন্ড। অর্থাৎ যদি মার্কেট কোন ডিরেকশনে এখন চলতেছে সেই বিষয়টাকেই ট্রেন্ড বলে। আমি যদি আরো ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে সাপোজ মনে করেন বাংলাদেশে কোনো একটা জিনিসের দাম 2000, সাপোজ মনে করেন পেঁয়াজের দামই মনে করলাম, ওকে। পেঁয়াজ 1 মনের দাম 2000 টাকা। তখন হচ্ছে ধরেন এক সপ্তাহ ধরে 2000 করেই চলতেছে, 2000, 2050 এইরকম করে চলতেছে। সাডেনলি মার্কেট উপরের দিকে বাড়া শুরু হয়ে গেল, পরের দিন 2100 হয়ে গেল, তারপরের দিন 2200 হয়ে গেল। তো কেউ একজন সাপোজ বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে আসতেছে, তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে হচ্ছে পেঁয়াজের দাম কেমন। তখন সে বলল 2300 টাকা। তার মানে আপনি এটা বুঝতে পারলেন যে মার্কেটের দাম বাড়তিছে এখন ডে বাই ডে। ওকে। আবার যদি দেখেন যে হ্যাঁ, এক সপ্তাহ আগে একটা পেঁয়াজের দাম সাপোজ 2000 টাকা মন ছিল, পরে এখন এক সপ্তাহ আগে 2000 টাকা মন ছিল, এখন দাম কমে সেটা 1500 টাকা হয়ে গেছে। অথবা একদিন 1900 হচ্ছে, একদিন 1800 হচ্ছে, একদিন 1700 হচ্ছে, এইভাবে কমে যাচ্ছে। তো তখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে বাজারের অবস্থা কেমন, তখন আপনি বলবেন যে বাজারের অবস্থা দিন দিন কমে যাচ্ছে। তো এই যে মার্কেটে এক সময় বাড়তিছে বাড়তিছে বাড়তিছে, আবার এক সময় একই লেভেলের ভেতর রয়েছে, আবার এক সময় কমতিছে কমতিছে কমতিছে, এই যে মার্কেটের অবস্থান যেটা, এটাকে বলা হয় ট্রেন্ড। ওকে। কোনো কিছুর দাম যদি বাড়তে থাকে তখন একরকম ট্রেন্ড হয়, যখন একই রকম থাকে একরকম ট্রেন্ড হয়, আর যখন হচ্ছে সাপোজ কমতে থাকে তখন এক ধরনের ট্রেন্ড হয়। হ্যাঁ, কোনো সময় মার্কেট উপরের ডিরেকশনে যাচ্ছে, কোনো সময় একই রেঞ্জের ভেতর থাকে, আবার কোনো সময় দেখা যাচ্ছে একটানা 1, 2 মাস 3 মাস এরকম মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এই রকমের সিচুয়েশন চেঞ্জ হইতে থাকে। তো সেক্ষেত্রে মার্কেটে যেহেতু ক্যান্ডেল গুলা দিয়েই হচ্ছে মার্কেটের অর্থাৎ প্রাইস বাড়তেছে কিনা কমতেছে সেটা বোঝা যায়। তো সেক্ষেত্রে সেগুলো দেখেই আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব। তার মানে ট্রেন্ডটা কি, মার্কেটের অবস্থান কোন জায়গায় আছে সেটা আইডেন্টিফাই করে, অর্থাৎ ডিরেকশন অফ দ্য মার্কেট কল ট্রেন্ড, অর্থাৎ মার্কেটে কোন ডিরেকশনে আছে এখন সেটাকেই ট্রেন্ড বলে। ওকে। তো এখন আমরা নেক্সট পার্টে যদি যাই সেক্ষেত্রে দেখা যাবে যে পরের যে কথাটা সেটা হচ্ছে ট্রেন্ড কত রকম। তো মার্কেটের ভেতরে ট্রেন্ড কত রকম আছে, তো সেটার যদি প্রশ্ন করেন আমাকে, সেক্ষেত্রে আমরা বলবো মার্কেটে 3 রকম ট্রেন্ড আছে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে। তো তার মানে মার্কেটে কিছু সময় আছে মার্কেট নিচের থেকে উপরে যাইতে থাকে, উপরে যাইতে থাকে, কমতিছে উপরে যাচ্ছে, কমতিছে উপরে যাচ্ছে, এরকম করতে করতে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সেটাকে আমরা আপ ট্রেন্ড বলি। ওকে। আর যদি ডাউন ট্রেন্ডের কথা জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে যখন মার্কেট এরকম কমতিছে কমতিছে, মার্কেট ডে বাই ডে কমতিছে, তখন সেটাকে ডাউন ট্রেন্ড বলি। আবার মনে করেন কোনো একটা মার্কেটের প্রাইস ধরেন মাসখানেকেই একই রেঞ্জের ভেতর আছে, হয়তো 2000 থেকে 2100 হচ্ছে, 2100 থেকে 2000 আসতেছে, এইরকম একই রেঞ্জের ভেতর রয়েছে, তো তখন আমরা তাকে সাইডওয়েজ মার্কেট বলি। ওকে। তার মানে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে। তো এখন আমি যদি আপ ট্রেন্ড আপনি কিভাবে মার্কেটে বুঝবেন সেটা যদি আপনারা জিজ্ঞেস করতে চান, তো সেক্ষেত্রে আমরা চলেন আপ ট্রেন্ডের সিকোয়েন্স গুলো আমি আপনাদেরকে দেখায় দেই। ওকে। এখন হচ্ছে আমরা তো আগের বারে এমনি আপ ট্রেন্ড কি সেটা বোঝানোর জন্য আমরা অলরেডি একটা আইডেন্টিফাই করে দেখালাম যে কোনো সময় যদি মার্কেট এরকম উপর দিকে যাইতে থাকে উপর দিকে যাইতে থাকে তখন তাকে আমরা আপ ট্রেন্ড বলি। ওকে। এখন আপনারা জানেন যে সাপোজ হচ্ছে কোনো একটা জিনিসের দাম এইখানে 100 টাকা। ওকে। এখানে কোনো একটা জিনিসের দাম 100 টাকা। এখন মার্কেট এখান থেকে বায়াররা অর্থাৎ যারা কিনলো তারা এগ্রেসিভ ভাবে এখান থেকে কেনা শুরু করলো। তো মার্কেট কি করলো, মার্কেট উপরের দিক যাইতে 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 একটা লেভেলে যায় থামে গেল, যেখানে যারা এখান থেকে কিনছে তারা তো এখান থেকে বিক্রি করবে, ঠিক না? যখন এখান থেকে বিক্রি করা শুরু করছে তখন মার্কেটের দাম একটু কমতে কমতে একটু নিচের দিকে চলে আসলো। ওকে। আসার পরে যখন মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করবে, যাইতে যাইতে এইদিকে উপর দিকে যাইতে যাইতে আগের যে লেভেল আছে, আগের যে হাই আছে, এটাকে ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করবে,
তখন সেটা আপ ট্রেন্ড বলবো আমরা। ওকে, তো সেক্ষেত্রে আমরা যে এই যে এখানে যে লেভেলটা হাইটা ক্রিয়েট করছে এটাকে আমরা বলবো হচ্ছে হায়ার হাই, তার মানে এইচ, তারপরে এইচ মানে হায়ার হাই। ওকে, এই যে জোনটা এটাকে আমরা হায়ার হাই বলবো। ওকে, তারপরে যেহেতু মার্কেট এদিকে হাইয়ের দিকেই যাচ্ছে মানে উপরের দিকেই যাচ্ছে, তো সেক্ষেত্রে এই হাইয়ের সময় উপরের দিকে যাওয়ার সময় এখানে যে লো ক্রিয়েট করছে এটাকে আমরা বলবো হায়ার লো। ওকে, তার মানে উপরে যাওয়ার সময় লো যে লোটা ক্রিয়েট করছে সেটাকে আমরা এই জোনটাকে বলবো হায়ার লো। তারপরে মার্কেট এখান থেকে মার্কেট উপরের দিকে যাইতে 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 যখন আগের হাইকে অর্থাৎ হায়ার হাইকে ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করছে, তখন আমাদের এটা আবার হয়ে যাবে হচ্ছে হায়ার হাই, ঠিক না, হায়ার হাই। তারপরে আবার যখন একটু মানুষজন বিক্রি করা শুরু করছে, মার্কেট আবার একটু নিচের দিকে চলে আসছে, যেটাকে পুল ব্যাক বলা হয়। ওকে, পুল ব্যাকে আসছে, তখন এখানে আবার একটা লো ক্রিয়েট করছে, কিন্তু মার্কেট যেহেতু উপরের দিকেই যাচ্ছে তখন সেটাকে আমরা আবার বলবো হায়ার লো। ওকে, তো এইরকমই যদি আপনাদেরকে বলি যে উপরের যে সিকোয়েন্সটা এটা যদি কন্টিনিউ উপরের দিকে এরকম যাইতেই থাকে, ধরেন এই যে আগের হাই যেটা সেটাকে ব্রেক করে দিল, এখন এইখান থেকে আসার পর আবার নতুন হাই বানাইলো, এই লেভেলের উপরে আবার চলে গেল, যাওয়ার পরে এখান থেকে যদি বানায় তাইলে পরে আপনারা তো অটোমেটিকই বুঝতে পারলেন যে হচ্ছে এখন এটাকে কি বলে। যেহেতু মার্কেট এখন পর্যন্ত উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আগের হাই যতক্ষণ পর্যন্ত ব্রেক করে করে উপরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই হাইকে হায়ার হাই বলবো। ওকে, হায়ার হাই, এইচ এইচ মানে হায়ার হাই, আর এটা হচ্ছে হায়ার লো। ওকে, তো যতক্ষণ মার্কেট এরকম সিকোয়েন্সের সাথে অর্থাৎ আগের হায়ার হাই ব্রেক করে নতুন হাই বানাবে, আবার পুলব্যাকে আসবে, আগের হাইকে ব্রেক করে উপরের দিকে যাবে, যতক্ষণ এই এই সিকোয়েন্স চলতে থাকবে, তার মানে আবার পুলব্যাকে আসলো, আবার উপরের দিকে গেল আগের হাইকে ব্রেক করে, তারপর আবার পুলব্যাকে আসলো, আবার আগের হাইকে ব্রেক করে উপরে চলে গেল। তো এইরকম সিকোয়েন্স যতক্ষণ চলতে থাকবে, ওকে, এরকম সিকোয়েন্স যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আমরা বলবো যে মার্কেট অর্থাৎ আপ ট্রেন্ডের মার্কেট। ওকে, তার মানে এরকম হায়ার হাই হায়ার লো যতক্ষণ পর্যন্ত উপরের যেটা এটাকে হায়ার হাই বলে, আর যেটা উপরে যাওয়ার সময় যে হায়ার লো যেটা অর্থাৎ উপরে যাওয়ার সময় যে লো ক্রিয়েট করছে সেটাকে হায়ার লো বলতেছে, আর উপরে যাওয়ার সময় যখন উপরের হাই ক্রিয়েট করতেছে এটাকে হায়ার হাই বলতেছে। ওকে, তো এরকম হায়ার হাই হায়ার লো যতক্ষণ ক্রিয়েট করতে করতে মার্কেট উপরের দিকে যাইতেই থাকবে ততক্ষণ আমরা সেই ধরনের মার্কেটকে অর্থাৎ আপ ট্রেন্ড বলবো। ওকে, এখন যদি আপনারা যদি একটা চার্টে দেখতে চান তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে একটা কারেন্সি পেয়ারে অর্থাৎ এখানে একটা পেয়ারে আমরা অলরেডি একটা চার্ট রেখে দিয়েছি, যেটা যাতে আমি আপনাদেরকে বোঝাইতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যদি খেয়াল করে দেখেন যে এইখানে মার্কেটে কি করতেছে, মার্কেটে আমি যদি বলি যে এইখানে একটা লো ছিল যেখান থেকে মানুষজন কেনা শুরু করছে, কেনার পরে মার্কেট দেখেন উপর দিকে যাচ্ছে, যাওয়ার পরে এখানে একটা হাই নতুন হাই ক্রিয়েট করলো, যেটাকে আমরা কি বলবো হায়ার হাই। ওকে, তো হায়ার হাই ক্রিয়েট করার পরে মার্কেট আবার নিচের দিকে চলে আসলো। ওকে, আসার পরে এখানে যে হাইটা অর্থাৎ এই যে লেভেলটা এটাকে কি করলো ব্রেক করিয়া নতুন হাই ক্রিয়েট করতে চলে গেল। ওকে, তো ক্রিয়েট করতে চলে গেল তার মানে কি এটা নতুন হাই ক্রিয়েট করলো মানে হায়ার হাই, আগের হাইয়ের চেয়ে বড় হাই, তাহলে মানে এটা হায়ার হাই। ওকে, তারপরে আবার কি করলো মার্কেট একটু পুল ব্যাকে নিচের দিকে চলে আসলো। ওকে, আসার পরে এখানে যে হাইটা ক্রিয়েট করছিল, তাহলে এই যে লেভেলটা এই লেভেলটা ব্রেক করে মার্কেট আবার উপরে চলে গেল। ওকে, তো উপরে যাওয়ার পরে এখানে আবার নিউ হাই ক্রিয়েট করলো, অর্থাৎ তাহলে আগের হাইয়ের চেয়ে এই হাইটা কিন্তু বড়, সেই জন্য এটাকে আবার হায়ার হাই বলতেছে। ওকে, তারপর এখান থেকে আবার মার্কেট পুল ব্যাকে আবার নিচের দিকে আসলো, তার মানে এটা যেটা হচ্ছে হায়ার লো ছিল, তার মানে এটা হায়ার লো, তো মার্কেট যখন এখান থেকে লো বানাইছে তাহলে এটা হায়ার লো, আবার হচ্ছে উপরে নতুন হাই বানানোর পরে আবার যখন লো বানাচ্ছে এটা আর একটা হায়ার লো। ওকে, তারপর আবার কি করলো এই যে লেভেলটা এটাকে ব্রেক করে সেরে মার্কেট আবার উপরে চলে গেল, উপরে যাওয়ার পরে এখানে আর একটা হাই বানাইলো, তার মানে এটাকে আবার কি বলবো আমরা হায়ার হাই, ঠিক না। আর হচ্ছে যেহেতু এখান থেকে পুল ব্যাকে আসার পরে এখানে আরেকটা লো বানাইলো, তাহলে আগের লো এর সাইজ যেহেতু এই লোটা হাই, তার মানে এটাকে কি বলবো হায়ার লো। তো এরকম ভাবে সিকোয়েন্সের সাথে যতক্ষণ পর্যন্ত মার্কেট যাইতে থাকবে ততক্ষণ দেখেন মার্কেট এই নিচের লেভেল থেকে একটা না এইদিকে উপরের দিকে যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছেই, ঠিক না। তো এরকম সিকোয়েন্সের সাথে যতক্ষণ যাইতে থাকবে এরকম হায়ার হাই ক্রিয়েট করবে, আগের হাইকে ব্রেক করে উপরে চলে যাবে, আবার লো বানাবে,
ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। ওকে, তো আমার মনে হয় আপ ট্রেন্ডটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করে দিন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমরা এর পরের যে ট্রেন্ডটা সেটাকে দেখার চেষ্টা করি। ওকে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, একটু আগে আমরা বুঝাইলাম যে হচ্ছে একটার পর একটা হাই ক্রিয়েট করলে সেখানে হায়ার হাই তৈরি করে। তো ডাউন ট্রেন্ডটা ঠিক অপোজিট। ওকে, অপোজিট মানে কোনো একটা মার্কেট সাপোজ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এখানে ধরেন মার্কেটের সেই জিনিসটার দাম ছিল হচ্ছে সাপোজ এই এই লেভেল থেকে শুরু হয়েছে, মার্কেটটা ধরেন নিচে আসা শুরু হইলে এখানে ধরেন কোনো একটা জিনিসের দাম ছিল 100 টাকা। ওকে, এখন মার্কেট এখান থেকে দাম কমতে 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 নিচে চলে আসলো, অর্থাৎ এটার দাম ধরেন 90 হয়ে গেল। ওকে, 90। পরে এখান থেকে আবার মার্কেট একটু উপরের দিকে যাওয়া শুরু করলো, উপরের দিকে যাওয়ার পরে মার্কেট আরো নিচে চলে আসলো। তার মানে এই যে লো যেটা, তখন হচ্ছে এই লো কে ব্রেক করে নিউ লো বানাইতে চলে গেল। ওকে, যাওয়ার পরে তারপর এখান থেকে মার্কেট আবার আস্তে আস্তে একটু বাড়লো, বাড়ার পরে মার্কেট আবারও লো বানাইতে চলে গেল। তাহলে দেখেন এখানে মার্কেটটা হচ্ছে কন্টিনিউ এখান থেকে নিচের দিকেই যাচ্ছে, ঠিক না? অর্থাৎ একটার পর একটা লো বানাইতে বানাইতে নিচের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যে লো সেটা হচ্ছে আগে যে লো ছিল এই লোর চেয়ে এই লোটা নিচে, ঠিক না? তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লোয়ার লো। আর এখানে হচ্ছে এই লো অর্থাৎ নিচের দিকে যাওয়ার সময় এখানে যে হাই ক্রিয়েট করছে, তার মানে নিচে যাওয়ার সময় মানে হচ্ছে এটা লো, মানে নিচে হচ্ছে খালি মার্কেট নিচে যাচ্ছে মানে লো। তো সেক্ষেত্রে একটু হাই ক্রিয়েট করছে মানে কি লোয়ার হাই। ওকে, তারপরে আবারও লো ক্রিয়েট করলো, মানে আগের লোর চেয়ে পরের লোটা আর একটু লো, অর্থাৎ আর একটু ছোট। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে আবারও লোয়ার লো। ওকে, তারপর মার্কেট এখান থেকে একটু উপরের দিকে গেল, উপরের দিকে যাওয়ার পরে এই জোনে যখন গেল, তো এটাকে কি করলো লোয়ার একটা হাই ক্রিয়েট করলো, অর্থাৎ নিচের দিকে মার্কেট যাচ্ছে কিন্তু একটু হাই ক্রিয়েট করছে। তার মানে মার্কেট যখন নিচের দিক যায় তখন সেটাকে লোয়ার বলতে পারি। ওকে, তারপরে হচ্ছে লোয়ারের সময় যে লোটা এখানে থাকে সেটাকে লোয়ার লো বলি, আবার একটু হাই যখন ক্রিয়েট করে সেটাকে লোয়ার হাই বলি। আবার যখন এখান থেকে ফল করে আগের লো ব্রেক করে, অর্থাৎ আগের এই লো কে ব্রেক করে নিচে লো বানাইছে, তখন এটাকে আবার লোয়ার লো বলবো। ওকে, লোয়ার লো বলবো। আবার মার্কেট এখান থেকে একটু পুল ব্যাকে গেলে পরে তখন সেটাকে আমরা আবার লোয়ার হাই বলবো। ওকে, লোয়ার হাই বলার পরে আবার যদি মার্কেট নিচের দিকে চলে আসে, আগের এই লো কে ব্রেক করে নতুন লো বানাইতে চলে আসে, তখন আমরা আবার এটাকে লোয়ার লো বলবো। আবার মার্কেট একটু উপরের দিকে হাই ক্রিয়েট করলো, তখন আমরা সেটাকে লোয়ার হাই বলবো। ওকে, তারপর আবার মার্কেট এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসলো, তখন সেটাকে আমরা আবার লোয়ার লো বলবো। আর হচ্ছে যখন পুল ব্যাকে যাবে এখানে একটা নতুন হাই ক্রিয়েট করবে, সেটা হচ্ছে লোয়ার হাই বলবো। ওকে, তো এরকম যখন আবার আগের লেভেল ব্রেক করবে, তো এইরকমই আর কি, যতক্ষণ এই ধরনের কন্টিনিউ চলতে থাকবে ততক্ষণ আমরা এটাকে বলবো হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, তাহলে পরে আমরা আপ ট্রেন্ডও বুঝলাম, ডাউন ট্রেন্ডও বুঝলাম। ওকে, তো এখন আমরা চার্টে একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে পরে এখানে দেখেন আমি এখান থেকে অনেক আগে একটা চার্ট নিয়ে এসে রাখছিলাম যাতে আপনাদেরকে বুঝাইতে পারি। ওকে, এখন আপনারা খেয়াল করে দেখেন মার্কেট এখানে একটা লেভেল থেকে মার্কেট কি করলো নিচের দিকে চলে আসলো। ওকে, আগের বারে মার্কেট কি করতেছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, আবার নিচে এসে আগের হাইকে ক্রিয়েট করছে। তাহলে এখানে একটা কি ছিল হায়ার লো ছিল না, এখানে হায়ার লো। হায়ার লো যে লেভেলটা এটা হচ্ছে লেভেল, মার্কেট কি করলো উপরে তো গেছে, কিন্তু উপরে যাওয়ার পর নিচে আসার পর যখন এখানে হায়ার লো ক্রিয়েট করছে, তখন আবার নতুন হাই ক্রিয়েট করতে যাইতে বসে উপরে যাইতে পারে নাই, মার্কেট সিধা নিচের দিকে চলে আসে, আগের যে লেভেল এটাকে ব্রেক ডাউন করছে। ওকে, যখন এটা ব্রেক ডাউন করে নিচে আরেকটা লো বানাবে সেটাকে আমরা বলবো লোয়ার লো। ওকে, কারণ নিচের দিকে চলে আসে। আবার এখান থেকে আস্তে 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 মার্কেট একটু উপরের দিকে গেছে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে লোয়ার হাই। ওকে, এটাকে লোয়ার হাই বলবো। লোয়ার হাই বলার পরে মার্কেট আবারও নিচের দিকে আসা শুরু হয়েছে। ওকে, আসার পরে আগের যে লো আছে এটা ব্রেক ডাউন করে আবার নিচে আরেকটা লো ক্রিয়েট করছে, তাহলে সেটাকে আমরা কি বলবো লোয়ার লো। আবার মার্কেট একটু পুল ব্যাকে গেছে, যাওয়ার পরে আবারও নিচের দিকে আসা শুরু হয়েছে, আগের লোকে ব্রেক করে নিচে চলে গেছে, তার মানে এটাকে আমরা কি বলবো লোয়ার লো। আর এটাকে কি বলবো, এই যেহেতু মার্কেট এই দিক থেকে নিচের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অর্থাৎ লোয়ার হাই। ওকে, তো এরকম সিকোয়েন্সে যতক্ষণ পর্যন্ত এরকম নিচের দিকে যাইতে থাকবে ততক্ষণ আমরা এটাকে বলবো ডাউন ট্রেন্ড। ওকে,
তো আমরা ট্রেন্ড জানি হচ্ছে তিন রকম, বললাম না, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ। ওকে, তাহলে আপ ট্রেন্ডও আমরা বুঝলাম, ডাউন ট্রেন্ডও আমরা বুঝলাম, এখন আমরা চেষ্টা করব সাইডওয়েজ। ওকে, তো সাইডওয়েজ মার্কেটকে আমি যদি আপনাদেরকে বোঝাইতে যাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে বুঝাইতে পারি যে সাপোজ হচ্ছে মার্কেট একবার নিচের থেকে উপরের দিকে যাচ্ছে এক সময়, আবার একটা লেভেলে যাওয়ার পরে মার্কেট কি করে, সাপোজ হচ্ছে উপরে এই লেভেলটাতে প্রাইজের দাম হচ্ছে 100 টাকা। ওকে, আর হচ্ছে নিচে একটু লো ক্রিয়েট করতে আসলো, আসার পরে এই লেভেল সাপোজ হচ্ছে 90 টাকা, এই লেভেলের প্রাইজের দাম, অর্থাৎ মার্কেটে এই লেভেলটা হচ্ছে 90 টাকার লেভেল। এখান থেকে মার্কেট আবার উপরে যাচ্ছে, আবার সেই 100 টাকার ঘরে যাচ্ছে, আবার মার্কেট ওইখান থেকে নিচে নেমে আসতেছে, আসার পরে 90 টাকা সোজা আসতেছে, আবার এখান থেকে মার্কেট উপর দিকে চলে যাচ্ছে, আবার ওই 100 টাকার ঘরে যাচ্ছে, আবার ওখান থেকে নিচে আসতেছে, এই 90 টাকার ঘরে আসতেছে, আবার এখান থেকে উপরে যাচ্ছে। তো মার্কেটে অনেক সময় হয় কি, এরকম একটা রেঞ্জের ভেতর মার্কেট এরকম আপ ডাউন করতে থাকে। ওকে, তখন আমরা সেই মার্কেটকে বলবো হচ্ছে সাইডওয়েজ মার্কেট। ওকে ওকে, তার মানে মার্কেট না নতুন হাইও ক্রিয়েট করতে যাচ্ছে, আবার না নিচের দিকেও লো ক্রিয়েট করতেছে। তো আমরা তো জানি যে মার্কেট যখন এরকম করে উপরে যাইতে থাকে তখন সেটাকে আপ ট্রেন্ড বলি, আর হচ্ছে যখন মার্কেট এরকম করে নিচের দিকে আসতে থাকে তখন আমরা সেটাকে ডাউন ট্রেন্ড বলি। ওকে, কিন্তু মার্কেট যখন এইটা দুইটা লেভেলের মাঝামাঝি এরকম ঘুরতে ঘুরতে থাকে, সেটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলবো। ওকে, অর্থাৎ সাইডওয়েজ ট্রেন্ড বলবো। ওকে, তাহলে আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড তিনটাই বুঝতে পারলাম। ওকে, চলেন আমরা এখন সাইডওয়েজ মার্কেটে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই। ওকে, তো এখানে একটা চার্ট দেখেন আপনি, এই চার্টের ভেতরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনারা, যে হচ্ছে মার্কেট প্রথমে এখান থেকে নিচে আসার চেষ্টা করছে, আসার পরে এই লেভেলে এসে মার্কেট অর্থাৎ সাপোর্ট নিয়ে এসে এখান থেকে আবার উপরের দিকে গেছে। ওকে, উপরের দিকে যাওয়ার পরে এইখানে একটা লেভেলে যাওয়ার পরে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে চলে আসে, আসার পরে আবার সেই এই লেভেলটাতে আসছে, আসার পরে এখান থেকে আবার উপর দিক যাওয়ার চেষ্টা করছে, যাই হোক উপরের লেভেল পর্যন্ত যাইতে পারে নাই, এর আগে আবার মার্কেট নিচের দিকে চলে আসছে, আসার পরে আবার এই সেম লেভেল থেকে আবার মার্কেট উপরের দিকে যাওয়া শুরু হয়েছে, আবার এই সেই সেম লেভেল থেকে মার্কেট আবার নিচে আসতেছে, যদিও নিচ পর্যন্ত আসতে পারে না, আবার উপরের দিকে গেছে, আবার ওই সেম লেভেলে গেছে, দেওয়ার পরে ওখান থেকে আবার সিধা আবার নিচের লেভেলে চলে আসছে। ওকে, তার মানে মার্কেটটা ওই প্রথম থেকেই এখান থেকে শুরু হয়ে সারে এই পর্যন্ত ওই একই রেঞ্জের ভেতর এরকম করতেছে। ওকে, তো এই ধরনের মার্কেট যখন চলে তখন সেটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলি। ওকে, তো আমার মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তারপরে আপনার রিয়েল লাইফে যখন চার্ট দেখবেন, যখন ট্রেডিং করবেন, তো তখন আপনারা এইরকম মার্কেট অনেক দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে তাইলে আপনারা এটা ভালো করে বুঝতে পারলেন যে ট্রেন্ড কাকে বলে, তারপরে ট্রেন্ড মার্কেটে কত প্রকার, আর কোন ধরনের মার্কেটকে কোন ধরনের ট্রেন্ড বলে। আর তারপরেও আমি আপনাদের আরেকটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে আপনারা যদি একদম বিগিনার হন, ট্রেডিং কি সেটাও জানেন না, তো এই চ্যানেলের যে সিরিজটা চলতেছে সেটা হচ্ছে বিগিনারদের লার্নিং ভিডিও, অর্থাৎ লার্নিং ভিডিও ফ্রি কোর্স আর কি বাংলাতে। তো এই সিরিজটা আপনারা পুরাটা দেখতে পারেন, সেখানে আছে হচ্ছে ট্রেডিং কি, তারপরে হচ্ছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যতগুলা ভিডিও লাগে সবগুলাই এখানে আছে। ওকে, তো আপনারা এই প্লেলিস্টটা দেখে আসতে পারেন, লার্নিং যে প্লেলিস্ট এটা। আর হচ্ছে আপনাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক, যদি আপনারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখেন এইখানে আমি লাস্ট এটা অ্যাড করে দেবো, সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন কি, যেটা আপনাদের অবশ্যই জানা উচিত। তো আপনারা যদি সময় থাকে তাহলে ওই ভিডিওটাও দেখে আসেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।